Hello everyone, this is Jonathan Akasdash and welcome on my YouTube channel or on my video যেখান থেকে আপনারা দেখুন না কেন সেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম হোক। আমি একজন ট্রান্সজেন্ডার অ্যান্ড আমি মোস্টলি একজন মেকআপ আর্টিস্ট। আমার একটা ছোটোখাটো স্যালন আছে। কিছুদিন আগেই এই ধরুন 30শে সেপ্টেম্বর আমি এবং আমার কিছু বন্ধুরা আমরা একটি কমিউনিটি প্রোগ্রামে যাই, যেখানে আমরা ভীষণ মজা করি। প্রোগ্রামটি কলকাতার ইস্তার থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা খুব আনন্দ করি এবং তারপর আমরা সিটি সেন্টার 1-এর দিকে এগিয়ে যাই এবং সেখানে গিয়ে আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখনও পর্যন্ত আমরা সব ট্রান্সজেন্ডাররা কেন বাড়ি থেকে বেরোতে ভয় পাই, অথবা কেন আমাদের সাথে বিভিন্ন রকমের বাজে জায়গায় বাজেভাবে বিহেভ করা হয়, সেটারই কাইন্ড অফ বলতে পারেন একটা ঝলক আপনারা আজকে দেখতে পাবেন। এই ঘটনাটি হওয়ার পরে আমরা কোনো রকমের পুলিশের হেল্প নিইনি এখনও পর্যন্ত, কারণ আমাদের মনে হয়েছিল সেদিন আমরা সমস্ত বন্ধুবান্ধবরা খুব আনন্দে এনজয় করছে, তাই আমরা সেটা স্পয়েল করতে চাইনি বলে আর কমিউনিটিকে সেই সময় জানাইনি। বাট এই ভিডিওটা আজকে বানাচ্ছি। এখন সময় অন্তত রাত 1:30 বাজে। আমি দুদিন ব্যস্ত ছিলাম, আজকে 2 তারিখ মহালয়ার দিন আজকে বানাচ্ছি। ভিডিওটা মোস্টলি 3 তারিখে আপলোড করে দেব। তোমরা জাস্ট ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখনও এই সময়ে দাঁড়িয়ে 2024-এর মানুষেরা ট্রান্সজেন্ডার পিপলদের কোনো রকমভাবেই বলতে পারো যে মেনে নিতে পারেনি, সেটার একটা প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ তোমরা দেখতে পাবে। অলদো ইটস আ ক্রাইম, এটা সঠিক নয় করা, এটা একটা ক্রাইম, তোমাদের জানা উচিত। প্রত্যেকটি ট্রান্সজেন্ডারের অধিকার আছে যে কোনো পাবলিক প্লেসে যাওয়ার জন্য। আমাদেরও একটি মৌলিক অধিকার আছে, একটি স্বাভাবিক সাধারণ জীবনযাপন করার অধিকার আছে। তোমরা ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আমাদের কি করা উচিত, অথবা কি বলবো, আই এম ভেরি স্যাড। আমি ভীষণ দুঃখিত যে এই সময় দাঁড়িয়েও এই ধরনের ব্যবহার আমাদেরকে সহ্য করতে হয়। হ্যাঁ, ভিডিওটা দেখো। হ্যালো গাইস, আই এম পৃথা মজুমদার, আই এম আ ট্রান্সজেন্ডার। আমরা যখন এখানে ঢুকছি, এই ভদ্র মহিলা আমাকে বলছে কথা বলিস না, ট্রান্সজেন্ডার অ্যালাউ নেই। আপনি দেখে নিন, এই যে এটা সিটি সেন্টার 1 একটা রেপুটেটেড জায়গা, আমরা যখন ঢুকছি আমাদের বলছে ট্রান্সজেন্ডার অ্যালাউ নেই। আর যখন করছে আমাদের গেটে দাঁড়িয়ে অপমান করছে, রীতিমতন দাঁড় করিয়ে দিচ্ছে। সাধারণ পাবলিকরা ঢুকছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। 377 আইনটা যে পাস করেছে গভর্নমেন্ট, সেটা এদের জানা নেই কি আমরা সবাই ইকুয়াল। ওনারা কিভাবে অপমান করছে, আমাদের দাঁড় করিয়ে দেখছে। আদার্স পাবলিকরা দেখুন সবাই ঢুকে গেছে, কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না। I am social worker, highly educated, पर এই পার্সন আমাকে ইনি সিকিউরিটি গার্ড, উনি আমার এই ভদ্র মহিলা হয়ে আমি ট্রান্স ওমেন, আমার সম্মান রাখছে না। না, কেন করা যাবে না? আপনি কমপ্লেন করুন না, আসুক না। না পার্সোনাল, উনি কেন, উনি কমিউনিটি নিয়ে বলেছে, উনি কেন কমিউনিটি নিয়ে বলেছে না জেনে? না, উনি কেন বলেছে? উনি তো বললো না ভদ্র বলে, উনি ভদ্র বলে কেন? তাহলে এখন এটা হবে, এই দেখেন, বলতে বলুন, লাইভে সরি বলতে বলুন ওনাকে। তাহলে বলুন সরি বলতে বলুন। উনি তো বলছে না, উনি তো ঠাটার মতো দাঁড়িয়ে আছে। বলুন সরি বলতে বলুন, উনি তো দাঁড়িয়ে আছে ঠাটার মতন। তোমার বাড়িতেও যখন একজন ট্রান্সজেন্ডার হবে না, তুমি মর্মটা বুঝবে। তোমার বাড়িতে যখন হবে, বিবাহিত তুমি, তোমার বাড়িতে যখন হবে তখন বুঝতে পারবে তুমি। যখন তোমার ট্রান্সজেন্ডার সন্তান হবে, তখন অপমান হবে, তখন তুমি বুঝতে পারবে। ও কিসের জন্য সরি বলছে? হ্যাঁ, কিসের জন্য? ভিতরে কল করে ও কিসের জন্য সরি বলছে? তুমি না জেনে শুনে হট করে বলছো ট্রান্সজেন্ডার অ্যালাউ নেই। না, তুমি এইভাবে বলবে না। তুমি কিভাবে বলতে পারো এটা? তুমি দেশের আইন সম্পর্কে জানো না? তোমার দেশের আইন সম্পর্কে জানো না? কে বলেছে তোমাকে? নামটা বলো। কে বলেছে তোমাকে? নাম বলো, নাম বলো, কে বলেছে বলো। ডাকো ডাকো, আমরা যাব না, আমরা যাচ্ছি না। ডাকো, ছোট বড় রাস্তার লোক না, তুমি ডাকো তাড়াতাড়ি, এখানেই আছি। তাই তোমার দোষ,
তুমি এখন লাইভ ওয়ার্কার আমরা, তোমার দোষ কি করে হয় এভাবে বুঝবে? সম্পূর্ণ চলবে, ডাকো লোককে, ডাকো কে চলে আসবে এনজিও থেকে, মেল লোককে ডাকো। কেন ওনাদের 2 হাত পা আছে, আমাদের 2 হাত পা নেই? আমাদের কি 4 হাত পা? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমরা ঘুরছি মলটায়, আমরা তো ক্রিমিনাল, আমাদের পেছনে সিকিউরিটি গার্ড আছে। এই দেখুন, এটা সিটি সেন্টার 1-এর ঘটনা। এনারা সমানে আমাদের ফলো করে যাচ্ছে, যেহেতু আমরা ট্রান্সজেন্ডার, আমরা এখানে মলে ঘুরছি, ওনারা আমাদের ক্রিমিনাল ভাবছে। এই দাদাটা আছেন, ওনাদের স্যারকে জানি না, আর সাথে আরেকজন আছে, 2টো সিকিউরিটি গার্ড সমানে আমাদের পেছনে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এই গেট থেকে, হ্যাঁ এই গেট থেকে শুরু করেছে। এই দেখুন, আমাদেরকে গেটেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, গেটের সামনেও ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকেই বলছে তোমরা ওইখানে দাঁড়িয়ে যাও। তো জিজ্ঞেস করাতে বলছে যে আমাদের মলে গাইডলাইন্স দেওয়া আছে, ট্রান্সজেন্ডাররা এখানে অ্যালাউড নয়। Why the transgender people won't be allowed in public places? It is not in Indian law. যখন গাইডলাইন্সটা দেখাতে বলছি, ওনাদের কাছে কিছু লিখিত নেই, কিন্তু উনি সমানে সিকিউরিটি গার্ড আমাদের পেছনে ঘুরে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, এটা আমাদের প্রাপ্য। এই যে 377টা যেটা হয়েছে, এটা পার্সন, এক একজন বিজনেস ওমেন, এক একজন রয়েছে মেকআপ আর্টিস্ট, কেউ সেলিব্রিটি রয়েছে আমরা, বাট আমরা যেহেতু ট্রান্সজেন্ডার, উই আর নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য পাবলিক মল। ইজ ইট অ্যাকসেপ্টেবল? ক্রিমিনালের মতন বিহেভিয়ার, ওনারা সমানে আমাদের পেছনে ঘুরে যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, সমস্ত সিকিউরিটি গার্ডরা এই দেখুন আমাদের পেছনে পেছনে আছে। এই দেখছেন আপনারা? হ্যাঁ, যাতে আমরা মানে কোনো রকমের ক্রাইম করছি কি না, এনারা সমানে আমাদের পেছনে পেছনে ঘুরছে। আমাদের পেছনে রীতিমতন স্পাই লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে আমাদের তো দেখে মনে হচ্ছে আমরা মোস্ট ক্রিমিনাল, মোস্টলি ক্রিমিনাল আমরা। তো আমাদের পেছনে রীতিমতন গার্ড দিয়ে স্পাই লাগাচ্ছে। এটা হলো সিটি সেন্টার 1, একদম ব্যাড বিহেভিয়ার। না না দাঁড়া, সিকিউরিটি স্টাফ, অল সিকিউরিটি স্টাফ ব্যাড বিহেভিয়ার। সোমনাথ দাকেও জানো, দেখো অ্যানি। এরপরে আমাদের কাম্য হচ্ছে আমরা এখান থেকে বিধাননগর থানায় যাব, সিটি সেন্টার 1-এর এগেনস্টে আমরা ইয়ে জানাবো। ওনার ম্যানেজার এখন অবধি আসেনি, কোনো অ্যাপোলাইজেশন নেই, কোনো ক্ষমা ইয়ে নেই, কিচ্ছু, ওদের কোনো দ্বিধাবোধ নেই, ওরা ক্রিমিনাল ভেবে নিচ্ছে, কোনো রিগ্রেট নেই ওদের মধ্যে। ওরা এত বড় একটা মানে ক্রাইম করেছে, কোনো রিগ্রেট নেই। আমাদের বলছে গেটের সামনে তোমরা দাঁড়িয়ে থাকো, আধা ঘন্টা ধরে গেটের সামনে দাঁড়ানো, বলছে আমাদের স্যার আসবে। আমরা এখনো 1 ঘন্টা হয়ে গেছে মলের মধ্যে ঘুরছি, ওনাদের কোনো স্যার আসেনি, বাইরেটায় আমরা ইয়ে করছি, আর আমাদের পেছনে 3-4টে সিকিউরিটি গার্ড ঘুরছে যেন আমরা ক্রিমিনাল। না আপনাদের কি প্ল্যান ছিল? আমরা কি ক্রিমিনাল? আপনারা দাঁড়ান, আপনাদের কি মানে আপনি কি লেডিস? দেখুন, তিনি আমাদের রাস্তায় 1 ঘন্টা ধরে দাঁড় করানোর চেষ্টা করছে, বলছে ওনাদের স্যার আসবে। কোথায় আছে আপনার স্যার? বলুন একটুখানি, বলুন কোথায় আছে আপনার স্যার? কেন ট্রান্সজেন্ডারদের আপনারা অ্যালাউ করতে পারবেন না? কি গাইডেন্স আছে আপনাদের? বলুন বলুন। এইভাবে ঘুরছেন পেছন পেছন, আমরা কি ক্রিমিনাল? আমরা কি ক্রিমিনাল? তাহলে হোর্ডিং টানাননি কেন? আপনাদের কি গাইডেন্স আছে বলুন, বলুন আপনারা। হোর্ডিংটা টানাননি কেন? না না, আমি সরবো না, ডাকুন স্যারকে। আমাকেও না, আমাকে দাঁড় করিয়ে রেখেছে, ট্রান্সজেন্ডার নট অ্যালাউড। কেন কেন? এই জিনিসটা আমার পাওনা কি? এটা কি আমার পাওনা? এটা কি আমার পাওনা? ওনাদের 2টো হাত পা আছে, আমাদের নেই, আমাদের আটকিয়ে দিচ্ছে, বলছে ট্রান্সজেন্ডার অ্যালাউ নেই। এটা কি পাওনা দিদি বলুন? হ্যাঁ, এই কলকাতা সিটি সেন্টারে এটা কি আমাদের পাওনা বলুন? সিকিউরিটি গার্ডরা উনি সমানে আমরা ঘুরছি, আমাদের পেছনে পেছনে ঘুরছে ক্রিমিনাল যেন আমরা। তাড়াতাড়ি আসতে বলুন না, তাড়াতাড়ি বলুন আসতে, এতক্ষণ সময় নিচ্ছে। আপনি ঘুরছে, প্রত্যেকটা পাবলিকের